আছে একটি প্রদীপের সলতেতে শুকনো তুলসী কাষ্ঠ, মানে তুলসী কাঠের শুকনো ডাল, ওই তুলসী কাষ্ঠ শুকনো যদি আপনি প্রদীপের সলতের মধ্যে দিয়ে একটি প্রদীপ জ্বালাতে পারেন, 1000টা প্রদীপ জ্বালালে আপনার যে পুণ্য অর্জন হবে, তুলসী কাষ্ঠ দ্বারা একটি প্রদীপ জ্বালালে আপনার সেই পুণ্য অর্জন হয়ে যাবে। এগুলো আমাদের সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অবশ্য জেনে রাখা দরকার। তা আপনারা প্রদীপ যে জ্বালান, প্রদীপে তেল হিসেবে কি ব্যবহার করেন? সর্ষের তেল। বাহ, এগুলোও জেনে রাখা দরকার। ঘিয়ের প্রদীপ জ্বালানো অবশ্য কর্তব্য। সর্ষের তেলে ভগবত সেবা সম্পূর্ণভাবে হয় না। সর্ষের তেল যদি কাঁচা সর্ষের তেল, হ্যাঁ, সর্ষের তেল রন্ধন করার পর আপনি ভগবানকে ভোগ দিতে পারেন, কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে কখনো প্রদীপ জ্বালিয়ে ভগবত উদ্দেশ্যে প্রদান করবেন না, এতে অপরাধ। কেননা ওই সর্ষের তেলের মধ্যে ভগবানের অভিশাপ লেগে রয়েছে বাবা। এর প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বাবা। সর্ষের তেল দিয়ে ভগবত প্রদীপ জ্বালাতে নাই। আপনার যদি ঘিয়ের প্রদীপ জ্বালানোর সামর্থ্য না থাকে, অসুবিধা থাকে, আপনি তিলের তেল ব্যবহার করবেন। অনেক রকম তেল আছে, সূর্যমুখী তেল ব্যবহার করবেন। কিন্তু সরিষের তেলের, কাঁচা সর্ষের তেলের প্রদীপ ভগবত উদ্দেশ্যে কিন্তু এই সময় দান করাটা উচিত নয়, শাস্ত্র বলছে। কেননা ভগবান অভিশাপ দিয়েছিলেন এই সরষার তেলকে। এর প্রমাণ হলো মহাভারত। আপনারা সকলেই জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অশ্বত্থামা মারা গেল, এই অশ্বত্থামার পিতা কে গো? গুরু দ্রোণাচার্য। যে রাজা যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলে নাই, যে রাজা যুধিষ্ঠির পরম সত্যবাদী, যে রাজা যুধিষ্ঠির পরম সত্যবাদী, ধর্মরাজ যুধিষ্ঠির, তাকেও কিন্তু ভগবানের ইশারায়, ভগবানের ইচ্ছায় একটি মিথ্যে কথা বলতে হয়েছিল। দেখুন, দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালন। সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আপনি যদি মিথ্যাকে আশ্রয় করেন, এতে আপনার কোনো অপরাধ হবে না। যে রাধে রাধে শ্যাম, সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য যদি আপনি মিথ্যার আশ্রয় করেন, শাস্ত্র বলছে এতে আপনার কোনো অপরাধ নাই। তা কৃষ্ণের কথা রক্ষা করতে গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকেও একটি মিথ্যা কথার আশ্রয় নিতে হয়েছিল। কি? অশ্বত্থমা হত ধীরে বললেন ইতি গজ। না, গুরু দ্রোণাচার্যের প্রাণ প্রিয় ছিল তার পুত্র। গুরু দ্রোণাচার্য যতক্ষণ হাতে তার অস্ত্র থাকবে, কেউ তাকে পরাজিত করতে পারছেন না। এত বড় শক্তিশালী বীর যোদ্ধা তিনি। তা অন্য কেউ বললে তিনি বিশ্বাস করতেন না। যদি ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, সে কথা তিনি না বিশ্বাস করে যাবেন কোথায়? কিন্তু দেখুন, কৃষ্ণের ইচ্ছায় ধর্মরাজ যুধিষ্ঠির একটা মিথ্যে কথা বলেছিলেন, তার জন্য স্বর্গে যাওয়ার পথে তাকে কিন্তু নরক দর্শন করতে হয়েছিল। কৃষ্ণের ইচ্ছায় একটা মিথ্যার আশ্রয় নেওয়াতে ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বর্গে যাওয়ার পথে নরক দর্শন করতে হলো। তাহলে আমাদের কি অবস্থা ভেবে দেখেছেন?
সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে নিজের ইচ্ছায় অকারণে আমরা কত মিথ্যার আশ্রয় নিচ্ছি। পাওনাদার বাড়িতে এসেছে, বাবা বাড়ি থেকে ছেলেকে বলে দিলেন, বলে আয় বাবা বাড়িতে নাই। ছেলে বলে গিয়ে বাবা বলল বাবা বাড়িতে নাই। তাহলে আমাদের তো কত মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। কারণে হোক অকারণে হোক আমাদের কোথায় গতি হবে ভেবে দেখেছেন? হ্যাঁ, তা যখন তিনি বললেন যে অশ্বত্থামা হত, সঙ্গে সঙ্গে গুরু দ্রোণাচার্যের হাত থেকে ধনুর বাণ মাটিতে খসে পড়ল। এই গুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামার জন্মের পর যখন তার স্ত্রী বিয়োগ হয়ে গেল, হা পুত্র প্রাণ পুত্র বলে তখন তিনি ব্যাকুল। একদিকে শিষ্যদেরকে রক্ষা, অন্যদিকে পুত্রকে রক্ষা, কোন দিকে যাবেন তিনি? মা নাই, মাতৃহারা সন্তান, তার যে কত বেদনা কত যন্ত্রণা। যার মা চলে গেছে সে ছাড়া কেউ জানে না। তাই গুরু দ্রোণাচার্য কি করলেন না, তিনি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রের কাছ থেকে বৈভব মণি নিয়ে এসেছিলেন। ওই বৈভব মণি যার কাছে থাকে সে চির অমর হয়ে যায়। মায়েরা জায়গাগুলো একটু মন দিয়ে লক্ষ্য করবেন। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? কথা বোঝা যাচ্ছে তো? বৈভব মণি নিয়ে এসেছিলেন ইন্দ্রের কাছ থেকে, আর ওই বৈভব মণি যার কাছে থাকবে সে চির অমর হয়ে থাকবে। তাহলে অশ্বত্থামা, এই ঘটনা তো দাপর যুগের। অশ্বত্থামা কি চির অমর? হ্যাঁ, এখনো পর্যন্ত অশ্বত্থামা চির অমর হয়ে আছে। শুধু তাই নয়, যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত অশ্বত্থামা কিন্তু জীবিত অবস্থাতেই থাকবে। এ ভগবানেরই অভিশাপ কার সাথে। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে পরে অশ্বত্থামাকে কখনো কখনো দেখা যায় জরায় জরা জীর্ণ, সারা শরীর রক্ত পুঁজ, পোকা কিলবিল করছে। কখনো কখনো দক্ষিণ ভারতের মন্দিরে গেলে পরে দেখা যায় এখনো পর্যন্ত অশ্বত্থামাকে জীবিত অবস্থা। অনেক ভক্ত লক্ষ্য করেছে। তা সেই অশ্বত্থামার কপাল চিরে বৈভব মণি দিয়েছিলেন যাতে চির অমর হয়ে সে থাকতে পারে। মা না থাকলেও পরিচর্যার অভাবে যেন পুত্রের মৃত্যু না হয়ে যায়। কিন্তু সেই অশ্বত্থামা গুরুর পুত্র হওয়া সত্ত্বেও, গুরু দ্রোণাচার্যের পুত্র হওয়া সত্ত্বেও, যেহেতু সঙ্গটা তোর ভালো ছিল না, তাই বলে না জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। আর কর্ম ভালো তারই হয় যার সৎ সঙ্গ হয় জীবন। সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ তার ভালো ছিল না, অসতের সঙ্গ ছিল তার, পাপ কাজে লিপ্ত হয়েছিল। দুর্যোধন একটার পর একটা অপরাধ করে গেল, শেষ জীবনেও তার ভ্রম কাটল না। ক্ষতি করার জন্য, পঞ্চ পাণ্ডবদের ক্ষতি করার জন্য তিনি ধাবিত হয়েছিলেন। অশ্বত্থামার কাছে একটাই কথা বলেছিলেন যে ওই পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে যদি আমাকে দেখাতে পারো, তাহলে আমার থেকে পরিতৃপ্ত এই জগৎ চরাচরে আর কেউ হবে না। অশ্বত্থামা বন্ধুর কথা রাখতে গিয়ে, পঞ্চ পাণ্ডবের মাথা কাটতে গিয়ে তাদের না পেয়ে পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মাথা কেটে এনে দিয়েছিল দুর্যোধনের কাছে। আর ওই 5 পুত্রের মাথা যখন কেটে এনে দিল অশ্বত্থামা দুর্যোধনের কাছে, সেই দিন দুর্যোধনের মনের ভ্রম কাটল, কেঁদে উঠল তার হৃদয়। যে এই ছোট ছোট শিশু, এরা তো কোনো অপরাধ করেনি, আমার তো দ্বন্দ্ব তাদের সঙ্গে, তুমি এই ছোট ছোট শিশুদেরকে অকারণে কেন এমনি ভাবে মারলে? সেই শোকে পাগল হয়ে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল।
কিন্তু 5খানা শিশুকে অকারণে যে নির্মম হত্যা করলো অশ্বত্থমা, চরম থেকে চরমতর অপরাধ হয়ে গেল তার। সেই চরম অপরাধের ক্ষমা স্বয়ং ভগবানও করতে পারলেন না। ব্রহ্মাস্ত্র ছুটে গেল তার মুণ্ডচ্ছেদন করতে, কিন্তু মুণ্ডচ্ছেদন করবে কিভাবে? তার কপালে তো রয়েছে বৈভব মণি। ওই বৈভব মণির দ্বারা সে তো চির অমর, কিন্তু ব্রহ্মাস্ত্র যেখানে যায় সে তো ফিরে আসে না, তাকে ধ্বংস করে তবে আসে। তাই আমার ভগবানের ইচ্ছায় ওই বৈভব মণিটা অশ্বত্থমার কপালে আছে, আর ওই কপল দেশের ওপর থেকে তার মাথাটা কেটে বাদ চলে গেল ওই ব্রহ্মাস্ত্রের দ্বারা। কি নির্মম শাস্তি! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে বিচার করে দেখুন, কি কঠিন থেকে কঠিনতর শাস্ত্রী। শরীর আছে, মাথা আছে, কিন্তু মাথার ওপর ভাগটা তার কাটা পড়লো, আর সেই কাটা মাথা ধীরে ধীরে পচে যেতে শুরু করলো। আর ওই পচা গলা মাথার ওপরে মশা মাছি কীট পতঙ্গ এসে পড়ছে ধীরে ধীরে, ব্যথায়, জ্বালায়, যন্ত্রণায়। তখন অশ্বত্থমা দুটো চোখের জলে বুক ভাসিয়ে বলছে, দয়াময়, আমি অন্য কিছু চাই না, দয়া করে তুমি আমার মৃত্যু দাও। এই জ্বালা, এই নির্মম জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে আমার মৃত্যু দাও। আমি মৃত্যু চাই, মৃত্যু ছাড়া এই জ্বালা, এই যন্ত্রণা হতে মুক্তি পাওয়ার উপায় আমার নাই, আমার মরণ দাও। কিন্তু তার যে মৃত্যু হবে না, এইটাই হলো তার পাপের শাস্তি, চরম থেকে চরমতর শাস্তি। মৃত্যুর বাসনায় ছটফট করছে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত অশ্বত্থমা, কিন্তু তার পাপ এত। আমরা বলি না যে জগতে যারা ভালো মানুষ হয়, পুণ্যাত্মা হয়, তারা দেখবেন আগে ভাগেই জ্বালা যন্ত্রণা না পেয়ে জগৎ ছেড়ে চলে যায়। বেশি দিন জগতের বুকে কষ্ট যন্ত্রণা জ্বালা ভোগ করলেই যে সে পরমবীর, তা কিন্তু নয় বাবা। অশ্বত্থমা মৃত্যুর জন্য ছটফট করছে, মানুষ বাঁচার জন্য ছটফট করে, মানুষ বাঁচার জন্য পরমায়ু ভিক্ষা চায়, কিন্তু অশ্বত্থমা মৃত্যুর জন্য ছটফট করছে, দয়াময় আমার মৃত্যু দাও। কিন্তু এইটাই ভগবানের অভিশাপ যে তুমি জরা চক্রে, কষ্টে, যন্ত্রণায় সারা জীবন ব্যাকুল হয়ে কাঁদবে, তথাপিও তোমার মৃত্যু আসবে না। যখন আত্মহারা হয়ে কেঁদে ব্যাকুল হলো অশ্বত্থমা, তখন ওই সরিষা গাছ থেকে সরিষা বলেছিল যে আমার যে তৈল, সরিষার তেল, তোমার এই মাথার উপরে প্রয়োগ করো ঔষধি হিসেবে। তাতে কি হবে না, ওই কীট পতঙ্গ মশা মাছি সেখানে এসে তোমাকে কুড়ে কুড়ে খেতে পারবে না, কষ্ট দিতে পারবে না। সরষার তেল ঔষধি সমান, সরিষার তেল ঔষধি সমান পবিত্র।